হাই, নিচে যে ছবিটা দেখছো এই ছবিটা আমি কিভাবে এডিট করছি না, আমি কিন্তু কোনো এআই টুল ইউজ করি। যাই হোক, তো এইটা আমি একটা অ্যাপ দিয়ে করি, সেটা হলো ইনশট। সেটা অনেকেই ব্যবহার করো, কিন্তু এই ইনশট অ্যাপ দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর দারুণ দারুণ ভিডিও, ফটো এগুলো কিন্তু এডিট করা যায়। আর এগুলোর জন্য একটু এদিক ওদিক করে শিখতে হয়, হ্যাঁ। তো সেগুলো নিয়ে ঘাটাঘাটি করতে হয়, কিংবা ইউটিউবে টিউটোরিয়ালও দেখতে পারো। যাই হোক, তো আমি নিচে এই ছবিটা কিভাবে এডিট করলাম সেটা দেখো। আর একটু বড় হবে ভিডিওটা, প্লিজ ধৈর্য নিয়ে দেখো, স্কিপ করো না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। দেখে রাখো। প্রথমে এরকম এরকম আর এরকম জল ভর্তি গ্লাস বা ইসেতে একটা ছবি নিয়ে নেব। নিয়ে এবার ইনশট অ্যাপে ওটাকে ইম্পোর্ট করব, করে এবার এটাকে করব এডিট। তো প্রথমে কি করতে হবে, এই কাট আউটে গিয়ে কাট আউট করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। এবার মানে ঠিকঠাক ব্যাকগ্রাউন্ড মানে যদি না যায়, এরকম থেকে যায় অনেক সময়, ঠিকঠাক ক্লিয়ার করে যায় না, তখন এই নিচে এই যে ব্রাশ দিয়ে হচ্ছে ওই যেগুলো আর কি কেটে গেছে, যেগুলো আমি কাটতে চাই না সেগুলো চলে আসবে। আর ইরেজার দিয়ে যেগুলো এক্সট্রা দরকার কাটা সেগুলো কাটতে হবে, কেটে যাই হোক এইভাবে ইম্পোর্ট করে দেবো। এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে, এটা করতে কিন্তু বেশ সময় লাগে। তারপরে পরের যে ভিডিও ছবিটা সেটাও করে নেব, এরকম ইম্পোর্ট করে নেব, নিয়ে আবার সেম প্রসেসে এটাকে ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে হবে। আর একটা কথা বলে রাখি, জল ভর্তি যে গ্লাসটা আছে, গ্লাসটা বা কাপ যাই হোক না কেন নেবেন, উপর থেকে ওই একটা ঢিল টাইপের আমি একটা কিছু নিয়েছিলাম, নিয়ে ওটা উপর থেকে টপ করে ফেলে একটা ছবি তুলে নিয়েছিলাম, এই যে এরকম ভাবে। এবার এটাও কিন্তু এবার নিয়ে নিয়েছি, ইম্পোর্ট করে নিয়েছি সেম ভাবে নিয়ে, এবার না এটাকে এই যে ফ্লিপ বলে আছে এটাকে আমি দিলাম, যাতে ঠিকঠাক ভাবে আর কি আসে। ওই পাশে দিলে আর কি ছবিটা ভালো লাগছে না, এটা সবার যে যেরকম আর কি পছন্দ করে সেভাবে, যাতে এরকম করে দিয়ে এবার আমি এটার এই হ্যান্ডেলের ওপর বসাবো। এবার পিপ অপশানে যাব, পিপ অপশানে গিয়ে এটা হচ্ছে যেটা ওপর থেকে মানে উপরে হাতটা দিয়েছি, মানে আমাকে কেউ রেস্কিউ করছে সেরকম একটা। তো এই যে ফ্লিপ করে আবার ওই কর্নারের নিচে আছে দেখিয়ে দিলাম, ওটা দিয়ে এরকম ভাবে ফ্লিপ করে এটা অ্যাডজাস্ট করে বসাতে হবে, মানে এটা জলের মধ্যে রয়েছে। এবার ওই যে মাস্কে গিয়ে সব কিন্তু আমি চিহ্ন চিহ্ন দিয়ে দিয়েছি, হ্যাঁ, একটু দেখে দেখে নেবে। নিয়ে এবার এইবারে অ্যাডজাস্ট করে বসাতে হবে, বসিয়ে আবার সেকেন্ড এই যেটা এটা হলো তাকে তুলছে। এবার ভালো করে নিয়ে অ্যাডজাস্ট করে বসে একটু ধীরে সুস্থে, কিন্তু এটা মাথা ঠান্ডা করে করতে হবে, না হলে কিন্তু হবে না। যেরকম আর কি পছন্দ হয় এরকম আস্তে আস্তে আমি দেখেছি। এইখানটা কিন্তু আমি কাট করিনি, যেরকম আর কি ছিল ভিডিওটা ওই মানে করেছিলাম আর কি সিন রেকর্ডটা সেভাবেই দিয়েছি। যাই হোক, এইভাবে করে আস্তে আস্তে কিন্তু বুঝে শুনিয়ে একটু সুন্দর করে করতে হবে, ধৈর্য নিয়ে করতে হবে। ব্যাস, এটা এবার হয়ে গেছে, এটা এক্সপোর্ট করে নেব। হয়ে গেল এক্সপোর্ট করা, এবার এটা আমার গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে এসেছে, ব্যাস হয়ে গেল রেডি। এবার এখান থেকে আমরা একটু এডিট ফেডিট করে এটাকে ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে যাই হোক দেখতে সুন্দর লাগবে আর কি, এরকম ভাবে আর কি এটা ইম্পোর্ট করে নেবো, ব্যাস সেভ করে নেবো, ব্যাস হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিও অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।